তো দেখে নেওয়া যাক অ্যাকর্ডিং টু ইউপিএসসি গাইডলাইন্স হোয়াট ইজ দ্য সিলেবাস ফর মেন্স এক্সামিনেশন। আমরা অলরেডি জেনেছি ইউপিএসসি সিএসসি মেন্স এক্সামিনেশন 9টা পেপার নিয়ে হয়। প্রথম দুটো পেপার হচ্ছে কোয়ালিফাইং পেপার, পেপার এ এবং পেপার বি, এবং কোন কোন টপিকের উপর সেই এক্সামটা হবে সেটাও আমি অলরেডি শেয়ার করেছি। এখানে যেরকম দেখানো, আমি আরেকবার দেখাচ্ছি। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যেরকম কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজেস, প্রেসিস রাইটিং ইউসেস অ্যান্ড ভোকাবুলারি শর্টেজেস, এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদেরকে এক্সামটা দিতে হবে। অর্থাৎ পেপার এ এবং পেপার বির যে টপিকগুলো সেগুলো প্রায়ই সেম। একটাই ডিফারেন্স আছে সেখানে, যেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইস ভার্সা, যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দিতে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা নয়। আর বাদবাকি টপিকগুলো একই। তো এবার আসছি আমি পেপার ওয়ান। পেপার ওয়ান হচ্ছে এসে পেপার, এবং এসে পেপারে মাল্টিপল টপিকস আমাদেরকে দিয়ে দেওয়া হবে, তার উপরে আমাদেরকে এসে লিখতে হবে। কিন্তু এখানে ইউপিএসসির গাইডলাইন্স আমরা দেখবো যে এখানে কিন্তু এসের জন্য যে টপিক্স, কোন কোন টপিক্সের উপর আমাদেরকে মেনলি পড়তে হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো এসের উপরে যে টপিক্সের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়গুলো মাথায় রেখে পড়তে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো। তো দেখে নেওয়া যাক দেন পেপার টু হচ্ছে জেনারেল স্টাডিজ ওয়ান পেপার। জেনারেল স্টাডিজ ওয়ান পেপারে কী কী পড়তে হচ্ছে? ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। অর্থাৎ আমাদেরকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ মডার্ন হিস্ট্রির পার্টটা বিশেষ করে, এবং অ্যানশিয়েন্ট এবং মিডিভেল হিস্ট্রি থেকে আমাদের শুধুমাত্র আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ হেরিটেজ অ্যান্ড কালচারের উপরে বিষয়গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আমরা প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যে অ্যানশিয়েন্ট এবং মিডিভেল হিস্ট্রি যেভাবে পড়েছি সেটা আমাদেরকে অত ডিটেলস আমাদেরকে পড়তে হবে না। আমাদেরকে জাস্ট ওখান থেকে হেরিটেজ অ্যান্ড কালচারের উপরে বিষয়গুলোকেই পড়তে হবে, বিষয়গুলোকেই মাথায় রাখতে হবে। এবং দেন হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ এই জিওগ্রাফির মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি। আর হচ্ছে সোসাইটি অর্থাৎ ইন্ডিয়ান সোসাইটি কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। অর্থাৎ সোশিওলজি যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে মেন্স এক্সামিনেশনের জন্য পেপার ওয়ান, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার ওয়ান, অর্থাৎ পেপার টু পেপারের জন্য। তো এবার এখানে বিস্তারিতভাবে সেটা দেওয়া হয়েছে, তো সেটা জাস্ট একটু দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে কি এখানে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব হিস্ট্রির পার্টটা। হিস্ট্রির পার্টের ক্ষেত্রে আমরা দেখে নেব হেরিটেজ অ্যান্ড কালচার, মডার্ন হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি। তো হেরিটেজ অ্যান্ড কালচারের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য সাইলেন্ট আসপেক্টস অফ আর্ট ফর্মস, লিটারেচার অ্যান্ড আর্কিটেকচার ফ্রম অ্যানশিয়েন্ট টু মডার্ন টাইমস। অর্থাৎ আমাদের যে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের যে সাইলেন্ট ফিচার্স আছে এবং সেগুলো আমাদেরকে পড়তে, সেগুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে। যেরকম কিছু কিছু টপিক্স যদি আমি বলি, যেরকম হচ্ছে আর্কিটেকচার, লিটারেচার, রিলিজিয়ন, এবং বর্তমানে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি তাহলে সেখানে দেখতে পাবো বিভিন্ন ইউনেস্কো সাইটস, যে ইউনেস্কো সাইটসের উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আমাদের যে ফেস্টিভ্যালসগুলো হয়, রিজিওনাল ফেস্টিভ্যালস, বিভিন্ন রাজ্যের যে ফেস্টিভ্যালসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা শুধুমাত্র ইন্ডিয়ান এবং মিডিভেল নয়, ইন্ডিয়ান, মিডল এবং মডার্ন এবং বর্তমান সময়ে আমাদের যে সমস্ত আর্কিটেকচার হচ্ছে, নতুন কিছু স্ট্যাচু হচ্ছে, যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে এক্সামটা মাথায় রেখে আমাদের টপিকসগুলো কিন্তু পড়তে হবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন মেন্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশনটা নেব বা মেন্সের জন্য আমরা যখন পড়বো পেপার ওয়াইজ, তখন কিন্তু আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কানেক্ট করে পড়তে হবে। অর্থাৎ আমাদেরকে যদি আমি ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচারটা পড়ি তাহলে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোন কোন বিষয়গুলো বর্তমান সময়ে উঠে এসেছে, বিশেষ করে ইউনেস্কো সাইটস বা কোন স্ট্যাচু তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার ইম্প্যাক্ট কী আমাদের লাইফে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে পড়তে হবে। এবার দেখে নেওয়া যাক মডার্ন হিস্ট্রি থেকে আমাদেরকে কোন কোন বিষয়গুলো বা টপিকসগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এখানে বলা হয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডল অফ দ্য 18th century until the present, significant events, personalities, issues, the freedom struggle, its various stages and important contributions from different parts of the country, post-independence, consolidation and reorganization within the country. তো মডার্ন হিস্ট্রির মধ্যে আমরা যে বিষয়গুলো আমরা জানি, যে ব্রিটিশ আসা থেকে শুরু করে আমাদের যে ফ্রিডম স্ট্রাগল এবং তার পরবর্তীকালে যে আমাদের যে সংবিধান তৈরি হওয়া পর্যন্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছেন তাদের যে কন্ট্রিবিউশনটা, হিস্ট্রি, লিটারেচার, ফ্রিডম স্ট্রাগল সমস্ত ক্ষেত্রে যে তাদের যে গুরুত্বপূর্ণ অবদান আছে আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ফ্রিডম স্ট্রাগলের জন্য, সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে অবশ্যই পড়তে হবে। এবং এর পাশাপাশি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কিন্তু আমাদেরকে লিঙ্ক করে পড়তে হবে। এবং বর্তমান সময়ে যে বিষয়গুলো মডার্ন হিস্ট্রির সঙ্গে লিঙ্ক করা যায় সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রেখে পড়তে হবে। এবার আসছি ওয়ার্ল্ড হিস্ট্রি। এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির যে টপিকসগুলো বলেছে সেগুলো কি একটু দেখে নেওয়া যাক। হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উইল ইনক্লুড ইভেন্টস ফ্রম 18th century such as ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার্স, redrawal of national boundaries, colonization, decolonization, political philosophies like communism,
ক্যাপিটালিজম, সোশ্যালিজম এটসেট্রা দেয়ার ফর্মস অ্যান্ড এফেক্ট অন দ্য সোসাইটি। অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদেরকে পুরো বিষয়টা আমাদেরকে পড়তে হচ্ছে মেন্স এক্সামিনেশনের জন্য। এবার আসছি আমরা সোসাইটির জন্য। ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ সোশ্যালজি সাবজেক্ট থেকে কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে মেনলি। সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি এবং ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন, পপুলেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইস্যুস, পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস, আরবানাইজেশন, দেয়ার প্রবলেম অ্যান্ড দেয়ার রিমেডিজ, effects of globalization on Indian society, social empowerment, communalism, regionalism and secularism। তো ইন্ডিয়ান সোসাইটির উপরে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো পড়তে হচ্ছে। তো ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ সোশিয়োলজির বিষয়টা সাবজেক্টটা কিন্তু আমাদেরকে মেনলি পড়তে হবে। তো এবার আসছি আমরা জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে আমাদেরকে পড়তে হচ্ছে ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো এখানে কী কী পড়তে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। সাইলেন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ডস ফিজিক্যাল জিওগ্রাফি, ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শারি সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন various parts of the world including India, important geographical phenomena such as earthquakes, tsunami, volcanic activity, cyclone, etc., geographical features and location changes in critical geographical features including water bodies and ice caps and in flora and fauna and the effects of such changes। তো এখানে আমাদেরকে ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির যে বিষয়গুলো সেগুলো এখানে বলা হয়েছে। এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাপ। আমাদের কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ এবং ইন্ডিয়ান ম্যাপ কিন্তু আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে, এবং কারণ ম্যাপ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো এই হচ্ছে আমাদের পেপার 1-এর বিষয়টা। আমি পরবর্তী ভিডিওগুলোতে পেপার 2, পেপার 3 বিষয় টপিকগুলো শেয়ার করব যাতে করে সুবিধা হয়। এবং যদি এখান থেকেও বোঝা না যায় আমি পরবর্তী ক্ষেত্রে টপিক্সের সাবটপিক্স আলোচনা করব, কারণ আমরা যত সিলেবাসটাকে ভাঙবো তত কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রিপারেশনটা নিতেও আমাদের ততটাই সুবিধা হবে।